পরের দিন যখন ঘুম ভাঙলো তখন রোদ্দুর উঠে গিয়েছে। কাল সারা রাত ধরে সেই গরু আর ছাগলগুলি টেন্টের পাশে দৌড়োদৌড়ি করেছে, তাই রাতে ভালো ঘুম হয়নি। আর তার সাথে ছিল ঠান্ডার প্রকোপ। টেন্টের চেন খুলতেই আবার সেই পাহাড়ের সাথে দেখা হলো, যাকে দেখতে এত দূর থেকে ছুটে আসা। সকালের নরম রোদ্দুরের উষ্ণতা আর সাথে মৃদুমন্দ বাতাস, এই স্বাদের ভাগ হয় না। আবার ব্যস্ততার মাঝে ফিরে যাওয়ার আগে পুকলু মন ভরে পাহাড়কে দেখে নিচ্ছে। না জানি আবার কবে দেখা হবে পাহাড়ের সাথে। বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে পাহাড়কে দেখছে। যদি সম্ভব হতো তাহলে সে অবশ্যই একটা পাহাড় স্যাকে ভরে বাড়ি নিয়ে যেত। বাড়ি গিয়েও এইভাবে বসে বসে ও পাহাড়কে দেখত। আমাকেও মনে হয় এরকম মুগ্ধ দৃষ্টিতে দেখে না কখনো সে। অনেকগুলো ভিডিও করে দেওয়ার সান্ত্বনা প্রাইজ হিসেবে আমাকেও একটা ভিডিও করে দিয়েছে, সেম পোজে। সকালবেলায় পুরি আর ঘুগনি সহযোগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। 150 টাকায় পেট পুরে খাওয়া যায়। খাওয়ার বেশ টেস্টি ছিল। আমরা 3টি করে পুরি খেয়েছি। আমাদের সেকেন্ড ডে ট্রেক চালু হয়ে গেছে। আমরা এখন টপটার দিকে যাবো। এই যে টপ, এই টপটার উপরে যাব। তুই দেখতে ক্যামেরা পিঠে ব্যাগ আর পেটে এক পেট খাওয়ার, তাই আমার চলার গতিও বেশ মন্থর। এই ভারী ব্যাগ নিয়েও পুকলুর গতিবেগ কিন্তু কম নেই। সে গটগটিয়ে হেঁটে চলেছে। ছেলের ফিটনেস আছে বলতেই হবে। চকচকে রোদ্দুর থেকে এনার্জি সংগ্রহের কাজ চলছে। সবুজ নরম ঘাস দেখে কিছুটা শুয়ে পড়ে বিশ্রামের লোভ সামলাতে পারলাম না আমি। এমনিতেও আমার বসে বিশ্রাম করা থেকে শুয়ে বিশ্রাম করা বেশি পছন্দের। ট্রেকের আমরা টপে চলে এসেছি। আমাদের ট্রেক এই অবধি ছিল। এখন নিচে নামতে হবে। নিচে নামার পথটা আমরা যে রুট থেকে এসেছি সেম রুটে অনেকে নামে, আমরা সেম রুটে নামছি না। আমরা এই দিকের রুটটা নিচ্ছি, যেটা ডাইরেক্ট গাল্লি বলে একটা জায়গা গিয়ে পৌঁছায়, সেই এই রুটটা নিচ্ছি। আর বাকি যে পথটাতে আমরা এসেছি, পথটা গ্রিনারি নিচের দিকটাতে কিছুটা ছিল, আর উপর দিকটাতে আসার পরে গ্রিনারি কম ছিল। আর তারপরে যখন আমরা টেন্ট লাগিয়েছি নিচে একটা জায়গাতে, সেখানে থেকে ভিউ অনেক ভালো। আর পুরো এই ধলাধর রেঞ্জটা পুরোটা দেখা যায়। আর এই উপরে যতটা চড়ে এসেছি, নেক্সট এই জায়গা থেকে সব থেকে ভালো ধলাধর রেঞ্জটা পুরোটা একদম নিয়ারেস্ট দেখা যায়। কিন্তু এখনও তো বরফ নেই উপরটাতে, বরফগুলো বলে গেছে, কিন্তু শৃঙ্গগুলো পুরো ক্লিয়ার দেখা যায় এখান থেকে, এত কাছে শৃঙ্গ। আর এই পাহাড়ি ঠান্ডা ঠান্ডা হাওয়া, রোদ আছে কিন্তু পাহাড়ি ঠান্ডা ঠান্ডা হাওয়ার জন্য সেটা ফিল করা যাচ্ছে নাকি রোদটা এতটা। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স একদিনের ট্রেক হিসাবে তো ভালো, কিন্তু আমাদের কোনো ইয়ে ছিল না, মানে প্রিপারেশন নেয়নি। একটু বেশি নেগলেক্ট করে দিয়েছি, আন্ডারস্টিমেট করেছি ট্রেকটাকে। তো এই জন্য না কুকিং ফ্যাসিলিটিস কিছু ছিল না, যেমন অন্যান্য ট্রেকে যেভাবে প্রিপেয়ার হয়ে আসি সেভাবে আসিনি। তো আসলে কুকিং ফ্যাসিলিটিসটা কুকিংটা করতে পারতাম রাতে। বোন ফায়ারের প্রিপারেশন তেমনভাবে নেয়নি, তো বোন ফায়ারও করা যেত। বাকি হিমাচল তো কখনো নিরাশ করে না, এবারও করে।
পাহাড় মানেই ভালো, মানে পাহাড়ে এসে মানে খারাপ কিছু হয়েছে এরকম হয়নি, পাহাড়ে এলেই সব ভালো। আর মানে ভালো ছাড়া আর কিছু বলার নেই। একদিনের প্ল্যানে এরকমভাবে পাহাড়ে আসতে পারবো বা এই সময় পাহাড়ে আসতে পারবো এটা মানে কল্পনাই ছিল না। এখন এরকম হয়ে গেছে, ছুটির এত অভাব যে পাহাড়ে আসতে পারবো এটাই ভাবা যায় না। যে পাহাড়ে আসতে পেরেছি মানে এটাই অনেক বড় পাওয়া। একদিন হোক দুদিন হোক যা হোক, এই পাহাড়ে বসে রয়েছি, পাহাড়ের সামনে বসে রয়েছি, এর থেকে আর মানে ভালো লাগার কিছু হতে পারে না, তাই না? এটা জল খাওয়া হচ্ছে না, এটা জলপান পোস্ট চলছে। জায়গাটি খুব সুন্দর, চারিদিকে সবুজে মোড়া, আর এই রং পতাকাগুলি হাওয়াতে পতপত করে উড়ছে। এখানেও টেন্ট পিচ করা যায়, তবে কালকে আর আমরা এত দূরে আসিনি। এখন মনে হচ্ছে কাল আরেকটু উপরে উঠে এখানে টেন্ট লাগালেই ভালো হতো। উপরে যে এত সুন্দর একটি জায়গা আছে তা আমরা নিচে থেকে বুঝতে পারিনি। এখন খুব আফসোস হচ্ছে, কিন্তু আমাদের হাতে আর সময় নেই যে আজকে আরেকটা দিন এখানে কাটাবো। আমাদের এবার নামতে হবে। খানিক গল্প গুজব, বিশ্রাম আর কিছু ফটো ভিডিও তোলার পর আবার আমরা চলা শুরু করলাম। এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই এবার একটু তাড়াতাড়ি হাঁটতে হবে। এখানে সমস্ত পাহাড় জুড়ে এরকম গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। পাহাড়ের এই উচ্চতাতে আমাদের সাথে শিব ভগবানও রয়েছেন। পাহাড়ের ওপরে যত গরু ছাগল দেখলাম তারা সবাই নিচের গ্রামের। মালিকেরা এই বর্ষার সময় তাদেরকে এই পাহাড়ের ওপরে রেখে যায়, আর এদের দেখভাল করার জন্য যৌথভাবে একজন মানুষ নিয়োগ করা হয়। আবার বর্ষা শেষ হয়ে গেলে তাদেরকে আবার বাড়ি নিয়ে যায়। এবারে আমরা ত্রিউন টপ পার করে নিচের দিকে নামতে শুরু করেছি। আজ পথ খুবই সুন্দর, গাছপালা জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর পথ। গতকালের মতো ন্যাড়া পথ নয়। কালকের তুলনায় আজকের পথটি আমাদের দুজনেরই বেশি পছন্দ হয়েছে। পথ বেশ পছন্দ হয়েছে, তাই দুজনেরই মেজাজ বেশ সুরসুরে। ধীর পায়ে টুকটুক করে নিচের দিকে নামছি। আজ ঢালু পথ, তাই বুকের ওপরও কোনো চাপ পড়ছে না। এই মৌমাছিটি আমার ক্যামেরাকে কামড়ানোর ফন্দি করছে। আমরা বেশিরভাগ ট্রেকারদের এই পথেই ওপরে উঠতে দেখলাম, কারণ গতকালের তুলনায় আজকের পথ বেশ সহজ, গাছপালা ঢাকা, ছায়া ছায়া, বেশ ভালো পথ। এখন রোদ্দুর পড়ে গিয়ে মেঘ করে এসেছে, তাই নামতে বেশ আরাম হচ্ছে। এবারে আমরা ছোট্ট একটি খাবারের দোকানের কাছে এসে পৌঁছলাম। দোকানটির লোকেশন অসম্ভব সুন্দর। এখান থেকে নিচের দিকে পুরো ভ্যালিটি দেখা যাচ্ছে। এখানে খানিকক্ষণ বসে থাকার পরে অনুভব হলো যে সকালের সেই পুরি কখন হজম হয়ে গিয়েছে। খিদের চোটে পেটে তখন ঝড় শুরু হয়েছে। পুকলুর জন্য স্যুপ ম্যাগি আর আমার জন্য ব্রেড অমলেট অর্ডার করলাম। এখানে ম্যাগি আর ব্রেড অমলেট দুটোই 100 টাকা করে, আর জলের বোতল 60 টাকা। অনেকক্ষণ পরে খাওয়ার পেয়ে এই সাধারণ খাওয়ার তাই তখন যেন অমৃত লাগছে।
খুকলুর থেকে 1 চামচ ম্যাগি খাওয়ার জন্য ওকে আবার একটু ব্রেড অমলেট দিলাম, তার বদলে 1 চামচ ম্যাগি। এর খাওয়া শেষ হতেই 1-2 ফোঁটা বৃষ্টি শুরু হলো, তাই আমরা চটপট বেরিয়ে পড়লাম। খাওয়ার পরে আর বসলাম না। তবে সেই বৃষ্টি বাড়লো না, সেই বৃষ্টি আবার কমেও গেল। এখান থেকে 3টি পথ 3 দিকে চলে গিয়েছে, একটি ভাগসু, একটি ধর্মকোট এবং অন্যটি গাল্লু। আমরা গাল্লুর পথটি ধরলাম। আমরা গাল্লু ওয়াটারফলসটি দেখে তবে ধর্মশালায় ফিরব। দূরে ধর্মশালা শহরটি দেখা যাচ্ছে। এই পথটি এতটাই সুন্দর যেন মনে হচ্ছে এখানে বসে কিছুটা সময় কাটাই, কিন্তু হাতে সময় একদম কম। আর উপরে মেঘ করে আছে বলে তাড়াতাড়ি অন্ধকার নামছে। থাকলে এখনো চকচকে ঝকঝকে পরিবেশ থাকতো। উচ্চতা কমার সাথে সাথে গাছপালা আর সবুজের পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে। আর এই বর্ষায় বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরও তরতাজা এবং গাঢ় সবুজ রং ধারণ করেছে। এত সবুজে যেন দু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। গাল্লু পৌঁছে আমরা ওয়াটারফলসের দিকে রওনা দিলাম। হাতে সময় খুব কম। আমরা এখন গাল্লু ওয়াটারফলসের দিকে যাচ্ছি। টাইম শর্ট, 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে ফিরতে হবে। আমরা ফলসটাতে পৌঁছাতে পারিনি, রাস্তায় সূর্যের আলো পুরোই কম হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। পুরো পাথরের রাস্তা, পাথর আর জঙ্গলের মধ্যে দিয়ে পুরো সরু রাস্তা। প্রচন্ড জোরে জোরে মেঘ ডাকছে আর শিলাবৃষ্টি হচ্ছে। স্লিপ করার সম্ভাবনা অনেকটা বেশি। চলো শিলাবৃষ্টি চালু হয়ে গেছে এখন। পাহাড়ি রাস্তায় শিলাবৃষ্টি। পুরো শিলে ভরে যাচ্ছে। আলোই পৌঁছায় না এখানে, এত অন্ধকার। ব্যাগ, ক্যামেরা আর আমরা তখন পুরোই ভেজা। ভিজে ভিজেই আমরা এগিয়ে চলেছি। এবারে সঙ্গে রেনকোট আনা হয়নি। তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির মধ্যেই আমরা এগিয়ে চলেছি। অ্যাডভেঞ্চার মানে এরকম শুনশান জঙ্গল আর সঙ্গে বৃষ্টি, পুরো অন্ধকার চারিদিকে, আর আওয়াজগুলো তো পাওয়াই যাচ্ছে। আওয়াজে আমার কথা পুরোপুরি শোনা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে, সঙ্গে শিলাবৃষ্টি আর অন্ধকার পুরোটা চারিদিক জঙ্গল। চলে চলে বৃষ্টির জন্য কাক ভেজা হয়ে শরীরে তখন কাঁপুনি উঠতে শুরু করেছে। যত দ্রুত সম্ভব হোটেলে ফিরতে হবে, আর তার জন্যই এরকম ছুটে ছুটে চলেছে। এবারে আমরা 900 টাকার বিনিময়ে একটি ট্যাক্সি ধরে ধর্মশালার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ট্রেক এখানেই শেষ। এটি হলো রাতের ধর্মশালা। তখনও বৃষ্টি হয়ে চলেছে।
আমরা তখন খেতে বেরিয়েছি চিকেন পকোড়া আর ফিশ পকোড়া। আমাদের হোটেলের জানলা থেকে রাতের ধর্মশালার দৃশ্য এক কথায় অনবদ্য।